আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা লোকেশনে আনলিমিটেড সময় কাটাতে পারবো, তাও আবার 20 টাকার টিকিটে। এখানে এসে এই পার্কের বিভিন্ন ভিউ দেখে আমি তো পুরা ফিদা হয়ে গেছি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা লোকেশনে আসলাম। এখন বাজে বিকাল 5টা, আমরা রওনা হচ্ছি একটা পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমার সোনা পাখিটা মা বাবার মাঝখানে চুপটি করে বসে আছে। আমরা যেহেতু ফরিদপুরে থাকি তাই চেষ্টা করি ফরিদপুরের আশেপাশে বা ফরিদপুরের মধ্যে সপ্তাহে একদিন অন্তত কোথাও একটু ঘুরে আসার। ফরিদপুর শহর হতে মাত্র 10 কিলোমিটার দূরে অয়ন্ত গার্ডেন দিঘির পাড় নামক একটা স্থান আছে। সেইখানে যাওয়ার জন্য আজকে আমরা 3 জনে রওনা হয়েছি। যদিও আজকে আকাশটা একটু মেঘলা, যে কোনো সময়ই বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা জেনেও আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আসলে কি এই সুন্দর ভিউটা দেখার জন্য আর আমার তর্স হয়েছে না। আর রাস্তায় যেতে যেতে দেখো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এইখানে গাড়ি থামানোর পরে আমরা একটা অবাক করা বিষয় দেখতে পেলাম। এটা হচ্ছে গেরদা সাহেব বাড়ি। আসলে কি ভাই, বিশাল বাগান বাড়ি। আমার না অনেক ইচ্ছা ছিল আমার যদি কখনো টাকা পয়সা হয় আমি একটা বাগান বাড়ি করব। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের 5 টাকা ইনকাম হলে 6 টাকা খরচ করে ফেলি। এর জন্য আর কোনো স্বপ্নই সত্যি হয় না। আমার পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেরদা প্রাইমারি স্কুল আর এটা গেরদা বাজার। আমরা মূলত ফরিদপুর শহর থেকে গেরদা চলে এসেছি। আমরা যেহেতু এইখানে ফার্স্ট টাইম আসলাম তাই আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেছি এই অয়ন্ত গার্ডেন কোথায়। পথে একজন মুরব্বী আমাদের লোকেশন বলে দিল। আর এই ব্রিজের উপরে আসার পরে তো আমরা পুরো কনফিউজড হয়ে গেছি যে কোন রাস্তায় যাব। দুই পাশে দুইটা রাস্তা গেছে। ঠিক তখনই একজন বাইকারকে দেখলাম ডানের রাস্তা ধরলো। আমরাও তার বাইক অনুসরণ করতে করতে চলে আসলাম অয়ন্ত গার্ডেন দিঘির পাড়। পার্কের সামনে দাঁড়াতেই গেটম্যান আমাদের বলল গাড়িটা পার্কিং জোনে রেখে আসুন। পার্কিং জোনে গাড়ি রাখতে আসতে আসতেই আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গেল। আর এইখানে দেখো কত মানুষের আগমন, কতগুলো মোটরসাইকেল জমা হয়েছে। তাছাড়াও কিন্তু অটো এবং মাহিন্দ্র করে ওইখানে মানুষ আসে। আমরা টিকিট করতে গিয়ে তো পুরাই অবাক, মাত্র 20 টাকার টিকিট রেখেছে এত সুন্দর একটা দিঘির পাড় বা পার্কে ঢোকার জন্য। আমি আমার জীবনে প্রথমবার এত সুন্দর একটা পার্কে ঢুকলাম এত রিজনেবল প্রাইসে। আর এখানে এসে আমি পুরাই চমকে গেছি যে এত সুন্দর সুন্দর ভিউ ছবি তোলার জন্য। আমার ছেলে তো এই মেকাও পাখি রেখে যাবেই না এখান থেকে। তারপরে আমি ওকে কিছুটা জোর করে নিয়ে গেলাম হাঁস এবং ফোয়ারা দেখাতে। এইখানে ছোট্ট একটা ফোয়ারা আছে আর সঙ্গে আছে 2টা লাভের মধ্যে হাঁস। এই পার্কে যতগুলো প্রাণী আমি দেখেছি সবকিছুই আমার কাছে রিয়েলিস্টিক মনে হইতেছে। এই ফোয়ারার জল ধরার জন্য প্রমিথিউস আমাকে বলতেছিল, আমি ওর সঙ্গে একটু দুষ্টু করলাম। আমি বললাম হাঁস কিন্তু উড়াল দিবে যদি জল আমরা ধরতে যাই। এরপরে প্রমিথিউসকে হরিণের পিঠে চাপিয়ে দিলাম। পার্কের মধ্যে একটা নোট লেখা ছিল যে 7 বছরের নিচে সকল বাচ্চা যে কোনো প্রাণীর পিঠে উঠতে পারবে। এজন্য তো আমরা একে একে সকল প্রাণীর কাছে গেলাম আর মজা করলাম। প্রমিথিউস যেটাই উঠতে চাইলো আমি চেষ্টা করলাম উঠানোর। এই দেখো কত বড় একটা ডাইনোসর। ডাইনোসর তো প্রমিথিউসের হাতটা খেয়ে নিল আর আমার মাথাটাও খেয়ে নিল। আমাকে এইভাবে দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল। এইখানে দেখো একটা বানর কলা খাইতেছে। আমি তো সুযোগ পেয়ে বানরের কানটা মুলে দিলাম। আর এই ঘোড়াটা দেখে প্রমিথিউস বায়না করলো এই স্প্রিং ঘোড়ায় উঠবে। তারপরে ওকে এখানেও উঠিয়ে দিলাম। এই ঘোড়ায় উঠতে কিন্তু ভীষণই মজা লাগে। আবারও আমি সুযোগে সদ্ব্যবহার করার জন্য বানরের কাছে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল বানরের কান দুটো জোর করে মুলে দেওয়ার। এরপরে এইখানে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। আর ওদিকে প্রমিথিউসের বাবা প্রমিথিউসকে ঘোড়া থেকে নামিয়ে নিয়ে আসলো। আমার পেছনে যদি নোটিস করো তাহলে দেখতে পারবে কিছু ভদ্রলোক যাচ্ছে। এরা হচ্ছে এই পার্কের মালিক পক্ষ। তারপরে আমরা এদিক থেকে আবার সামনের দিকে চলে আসলাম। ও মাই গড, এখানে দেখি একটা প্লেন রাখা আছে। এবার তো আমার প্লেনে ওঠার শখ পূরণ হয়ে যাবে। এদিকে দেখো একবার একটা শিবপাঞ্জি গিটার বাজাইতেছে, তাই আমি আর আমার ছেলে ওর গিটারে একটু তাল দিয়ে দিলাম। আর এখানে দেখো বিশাল বড় একটা হাতি। হাতি দেখে তো আমার ছেলে ওঠার জন্য বায়না শুরু করে দিল। তারপরে ওকে উঠিয়ে দিলাম। একদিন আমাদের বাড়িতে সার্কাসের হাতি এসেছিল, সেটা দেখে প্রমিথিউস উঠতে চেয়েছিল, তো সেটাই তো উঠতে পারলো না। কিন্তু তার বদলে এত সুন্দর একটা হাতিতে উঠে ওর তো স্বপ্ন পূরণ হয়ে গেল। এই লোকেশনটা একবার দেখো, একদম নেপালের ফিল্ড আসবে তোমার তুমি যদি এইখানে ঘুরতে আসো।
আজ অব্দি আমি অনেক পার্কে গিয়েছি, কিন্তু এত সুন্দর ভিউ আমি কোনো পার্কে দেখিনি। এখানে এসে আর এখানকার ভিউ দেখে আমি প্রচন্ড রকমের অবাক হয়ে গেছি। এই পার্কটা মূলত এই দিঘিটাকে কেন্দ্র করে, বিশাল বড় দিঘি। এই দিঘিটাকে দিঘি মনে হচ্ছে না, এখানে দাঁড়িয়ে আমার মনে হইতেছে আমি কোনো নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আছি। সত্যি আজকের দিনটা স্মৃতি হয়ে থাকলো।